میان عاشق و معشوق نامزیست کراماً کاتبین رهم خبر نیست که زمانه صحبت با اولیاء بهتر از 100 سال طاعت بریا میل مومن سوی مومن می شود میل کافر سوی کافر می شود صحبت صالح تو را صالح کند صحبت طالح تو را طالح کند ওরে আমার ভাই রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি ওই যেখানে যখন গেলাম গঙ্গু এলাকায় আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির কবরকে ভণ্ডরা মাজার বানিয়ে ফেলেছে কিন্তু রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির কবর এখনো ঠিকভাবেই আছে তার বাড়ির মধ্যে গঙ্গুহি আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির কবরের সাথে যে একটা মুরাকাবার ঘর আছে হযরত গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির মুরাকাবার ঘর মাটি থেকে এক কবর পর্যন্ত নিচা আমরা ঢুকতে চাই না প্রহরীরা বললেন আপনারা দূর বিদেশ থেকে আছেন আপনাদেরকে ঢুকতে দেওয়া যায় যখনই আমরা নিচে ঢুকলাম মোবাইলের নেটওয়ার্ক নাই একেবারে অন্ধকার শুধু একটা বাতি জ্বালিয়ে রেখেছে তারা মানুষ যাতে ঢুকলে হোঁচট খেয়ে না পড়ে যায় সেখানে রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি টুপি আছে হাতের লাঠি আছে পানির বাটাও আছে ওই খাটে বসে সেই খাটটা একেবারে জীর্ণ শীর্ণ খাট ওই জায়গায় দরজা বন্ধ করে কবর বানায় মুরাকাবা করতে মাঝে মাঝে মুরাকাবা করতে করতে আল্লাহকে ডাকতে ডাকতে এমন একটা দরজায় পৌঁছে যান জিকির করেন আল্লাহ আল্লাহ গঙ্গুহির শরীর 360 জোড়া আলাদা হইয়াও ডাকে আল্লাহ 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 ওরে আমার মাওলা রে আমার দয়ার মাবুদ রে কোথায় গেলে পাবো তোমার ঠিকানা কোথায় গেলে পাবো তোমার ঠিকানা আমার দয়া মাওলা রে আমার দয়ার মাবুদ রে কোথায় গেলে পাবো তোমার ঠিকানা কোথায় গেলে পাবো তোমার ঠিকানা তোমাকে পাইবার আসে ঘুরিয়া বিদেশ বিদেশে তোমাকে পাইবার আসে ঘুরিয়া বিদেশ বিদেশে চরমরাই ময়দান
ফিল ময়দানে করলাম বিছানা। হযরত বেলালকে আগুনের মধ্যে পোড়ায়। হযরত বেলাল একটাই আওয়াজ করেন, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আমার আল্লাহ এক, আমার আল্লাহ আমার সঙ্গে আছে। দুনিয়ার সব যদি লয় হয়ে যায়, আমার আল্লাহ যদি আমার সাথে থাকে, হে পাগলের দল, এই দুনিয়ার কাউকে ভয় পাওয়ার কিচ্ছু নাই, এই দুনিয়ার কারো কাছে নত হওয়ার কিচ্ছু নাই রে আমার ভাই। তোমার আল্লাহ যদি তোমার সঙ্গে থাকে, এই দুনিয়ার কোনো কিচ্ছু তোমার নাগাল পাবে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम के आज दुनिया जुदा बाश, बगर कारे के बाशिबा खुदा बाश। जिससे दुनिया आज खुदा गाफिल बुदन, तमाशो नुकरा हो फर जिंदजान। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। जागा सी लगाने के दुनिया नहीं है, जागा सी लगाने के दुनिया नहीं है। ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। सैयदना सिद्दीक আকবর রাদিয়াল্লাহু তাআলা ওই পথ দিয়ে যাইতেছেন, দেখেন হযরত বিলালকে অমানবিক নির্যাতন করা হয়। হযরত বিলালের কাছে গিয়ে বলেন, ভাই বিলাল, তুমি আল্লাহর নাম আসতে নাও। এটা বলে সৈয়দনা সিদ্দিক আকবর চলে যান। ফেরার পথে আবার তাকা দেখেন হযরত বেলাল আগের থেকে জোর আওয়াজে বলতেছে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। হযরত বেলালের কাছে গিয়া সৈয়দনা সিদ্দিক আকবর বলেন, হে বেলাল, তোমাকে আমি বারবার বললাম আল্লাহর নামটা তুমি আস্তে আস্তে নাও, তো জোরে জোরে কেন নিলা? তোমার এই শাস্তি আমি সহ্য করতে পারি না, আমার রাসূল শুনলে বড় কষ্ট পাবে। কারণ বেলাল, তুমি আমার রাসূলের বড় আদরের সাহাবী। আল্লাহ। হযরত বেলাল ডাক দিয়ে বলেন, ভাই আবু বকর, আপনি রাগ করবেন না। আমি যখন আমাকে আযাব দেওয়া হয়, আমি আল্লাহর নাম ডাকতে এত মজা পাই, এত মজা পাই। ও ভাই আবু বকর, ওদের দুনিয়ার সব শাস্তি যদি এক জায়গায় করা হয়, আমি একবার আল্লাহর নাম ডাকলে ওই শাস্তি আমার কাছে কিচ্ছু না। তোমার কলব যদি একবার শুদ্ধ হয়ে যায়, কেমন হবে তোমার অবস্থা? বোম্বাই মরিচ খাইয়া ঝাল, এরপরে একদম মানুষ বোম্বাই মরিচ খায়, চোখের পানি নাকের পানি এক হয়ে যায়, ঝালের কারণে নিঃশ্বাস বেড়ে যায়, ঘামগুলো টপ টপ করে পড়ে। কেউ যদি বলে, ভাই তুমি বোকা, বোম্বাই মরিচ এত ঝাল, এরপরেও কেন খাও? বোম্বাই মরিচ খানে ওয়ালা ডাক দিয়া বলবে, আমি বোকা না, তুমি বোকা, কারণ তুমি ঝাল দেখছো। কিন্তু মরিচের মধ্যে ঝালের বাইরে আরো দুইটা জিনিস আছে, একটা হলো গ্রান আর একটা হলো মজা। এই গ্রান আর মজার পাওয়ার এত বেশি, ঝাল আমার কাছে ঝাল মনে হয় না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুন, যেই বান্দা আল্লাহর গোলাম হয়ে যায়, তার লোক মাওলা হয়ে যায়। এই কলমটা আল্লাহর জন্য সমর্থ করতে পারি, এই কলমে আল্লাহ ছাড়া আর কেউ থাকে না। ওই কলমের মধ্যে কেউ আর ধোঁকা
আমি খাবার পাই না তাতে কি, আমার সম্মান নেই সমাজে তাতে কি, কিন্তু আমি এমন একটা মজা এর মধ্যে পাই, আমার আল্লাহর ঘ্রাণ পাই, জান্নাতের ঘ্রাণ পাই, আল্লাহর জিকিরের মজা পাই। এই ঘ্রাণের মজার পাওয়ার এত বেশি, দুনিয়ার অভাব অনটনের কাছে কিচ্ছু না। হযরত বেলাল ডাক বলেন, ভাই আবু বকর, আপনি যখন আমার রাসূলের কাছে যাবেন আমি হয়তো আর বাঁচবো না, এখানেই শহীদ হয়ে যাব। আমি আমার আল্লাহর সাক্ষাতের জন্য ব্যাকুল হয়ে আছি, তবে আমার বিদায়ের আগে আমার রাসূলকে দেখতে পারলে আমার ভালো লাগতো, তবে সেই সুযোগ মনে হয় হবে না। ও ভাই, আমার রাসূলকে আমার সালাম পাঠাইয়া সালাম জানাইয়া বলবেন কিয়ামতের ময়দানে দেখা হবে। আহারে আরে আমার ভাই, আমার রাসূলের জন্য সাহাবীদের ত্যাগ, তুমি আমি উম্মত হইয়া কি ত্যাগ করলাম। তুমি তো হজে যাও, মক্কা থেকে মদিনায় যাও, এখন প্রাইভেট নিজস্ব গাড়ি নিয়ে গেল 4.5-5 ঘন্টা সময় লেগে যায়। যাওয়ার পথে তুমি খোঁজো উটের পাল কই, খেজুরের বাগান কই। একটা বার যদি চিন্তা করতা, তখন তো রাস্তাও ছিল না, কিছুই ছিল না, আমার রাসূল এখান থেকে কেমনে হেঁটে হেঁটে মদিনায় গেলে। মক্কা থেকে তায়েফ 80 কিলোমিটার একদম উঁচা, ওই তায়েফে আমার রাসূল কেনই বা গেলেন, কি দরকার ছিল? আমার আব্বা তায়েফে গিয়া কাঁদে আর বলে, এত দূরে হুজুর কি লেগেছে, কার মায়া আইছে। যেখানে আমার রাসূলকে পাথর মারছে, যেখানে পাথর মারতে মারতে আমার রাসূল শুয়ে পড়ছেন, বসে পড়ছেন, আর দাঁড়ায় থাকতে পারেন নাই। এত রক্ত ঝরছে, এত রক্ত, রক্ত পড়তে 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 পায়ের সঙ্গে রক্ত জমাটে জোতা আটকে গেছে। ওই জায়গাটা পাথর দিয়ে আলাদা করে গোল করে রেখে দিছে। আমার রাসূল আগাতে আগাতে বসে পড়ছেন, ডানে বামে সামনে পিছন থেকে শুধু পাথর আর পাথর। শুধু ইতিহাস শোনো, রাসূলের উম্মত, একবার নিজেকে দাঁড় করাও, আর একটু ভাবো আমার রাসূল তখন কতটা অসহায় ছিলেন, আমার রাসূলকে ওরা কতটা আঘাত দিছে। রাসূল বসে পড়ছেন, উঠে যাওয়ার জন্য একটু দাঁড়াইবেন, দাঁড়াবার আগে আবার ধাক্কা দিয়ে ফালায় দিছে। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, সেদিন নবীজি আমার কত আঘাত সহিলেন। এতিমে নবীজি সেদিন কত আঘাত সহিলেন, হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, যায়েদকে সাথে নিলেন, 3টে দিন দাওয়াত দিলেন। একটা কাফের দিন করলো না কবুল, যায়েদকে সাথে নিলেন, 3টে দিন দাওয়াত দিলেন। একটা কাফের দিন করলো না কবুল, বরং পাথর পাগল বলিয়া দিল তাড়াইয়া, পাগল বলিয়া দিল তাড়াইয়া।
তাকাইয়া, চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহর রাসূল, চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহর রাসূল। সেদিন নিরাশ হয়ে নবীজি আসতেছিলেন ফিরিয়া, হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান। আরে আমার ভাই, আমার রাসূল কত কষ্ট করলেন, এই ইতিহাস বলার আমার উদ্দেশ্য নয়, শুধু এতটুকু বলতে চাইলাম, অন্তরটাকে যদি সাফ করো, আগুন তোমার কাছে আগুন না, পানি তোমার কাছে পানি না, ঠান্ডার গরম তোমার কাছে ঠান্ডা গরম না, ইসলাম বিদ্বেষীদের গুলিও তোমার কাছে গুলি না, এটা হবে শাহাদাতের পেগাম। ওরে আমার ভাই, এই কলবটাকে শুদ্ধ বানাও, কলবটাকে শুদ্ধ বানাও, কারণ কিয়ামতের ময়দানে এই কলব ছাড়া অন্য কিছুর দাম নাই। এই কলব নিয়ে সেখানে যাও, কলব নিয়ে মাঝে মাঝে মুরাকাবা করবা, মাঝে মাঝে মৃত্যুর মুরাকাবা করবা, মাঝে মাঝে জাহান্নামের মুরাকাবা করবা, মাঝে মাঝে হাসরের ময়দানের মুরাকাবা করবা। হাসরের ময়দান যে কত কঠিন, বিজ্ঞানীরা বলে সূর্যের দূরত্ব জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, কিন্তু কিয়ামতের ময়দানে সূর্যটা সর্বোচ্চ 1 মাইল উপরে থাকবে, 1 মাইল। এই যে 1 বিঘাত বা মুডুম হাত বলে, মূলত এটা 1 মাইলের হিসাব, 1 মাইল উপরে থাকবে। এই সূর্যের মধ্যে 9টা মতান্তরে 11টা বা 13টা মুখ আছে, 12টা মুখ বন্ধ, একটা মুখ দিয়া আলো বা আগুন বের হয়, তাও উপরের দিকে যায়। দৈনিক 70,000 রহমতের ফেরেশতা ওই আগুনের উপরে পানি ঢালতেছে। এরপরেও চৈত্র মাসের রৌদ্র, ভাদ্র মাসের রৌদ্র সহ্য করতে পারি না, কিন্তু কিয়ামতের ময়দানে 1 মাইল দূরে থাকবে সূর্যটা, এভাবে আমাদের দিকে মুখ করে থাকবে, 13টা মুখ খোলা থাকবে। একজন ফেরেশতাও মনের ভুলে 1 ফোঁটা পানিও ছাড়বে না, বরং আল্লাহ গোসা করে বলবেন, এ সূর্য, তোর মধ্যে যত তাপ আছে ছেড়ে দে, ছেড়ে দে। সূর্য যখন তাপ ছেড়ে দেবে, বেঈমান নাফরমান দুনিয়ায় যারা স্ত্রী সন্তান মা বাবা বন্ধু বান্ধবের জন্য পাগল হইয়া সব ভুলছো, মাথার চারাগুলো টাস টাস করে ফেটে যাবে, মগজগুলো উতলাতে উতলাতে উতলানো ভাতের মতো ছিটে ছিটে চারদিক থেকে পড়ে যাবে, মানুষের ঘাম আর মগজ আর পুইজে কোমর পর্যন্ত ডুবে যাবে। দৌড় শুরু করবা, মাকে খুঁজবা, বাবাকে খুঁজবা, ভাইকে খুঁজবা, বোনকে খুঁজবা, সন্তানকে খুঁজবা, বিবিকে খুঁজবা, কাউকে পাইবা না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। দুনিয়ায় কার জন্য পাগল হইছো আমার ভাই? আহারে, এখন যদি আমার মৃত্যু হইয়া যায়, এই যে সম্পর্ক শেষ হয়ে গেল, সারা জীবনে আর সম্পর্কের জোড়া লাগবে না। আমার বিবি কাঁদবে ঠিক, 1 সপ্তাহ পরের থেকেই ভোলা শুরু করবে। যেই বিবি বলে আমি আপনার সাথে থাকতে পারবো না, আপনি না থাকলে আমার দম বন্ধ হয়ে মারা যাব, যেই বিবি যাতায়াত পথে 10 বার ফোন দিয়ে খবর নেয় ঠিক আছে কিনা, যেই বিবি রাত্রে 2টা 3টা পর্যন্ত খাবার নিয়ে অপেক্ষা করে। আহারে, আমি মারা যাওয়ার পর সর্বোচ্চ 1 বছরের মধ্যে একজন অভিভাবক দরকার, এই অজুহাত দিয়ে একটা পুরুষ স্বামী বানাই আনন্দের দিন কাটাইবে। যে সন্তানের জন্য ঘর থেকে সকালে বের হইয়া কুয়াশার মধ্যে খেতে যান, যেই সন্তানের জন্য সুন্দর চেহারাটা পুরে কালো বানাইলেন, যেই সন্তানের জন্য নদীতে মাছ ধরলেন, রিক্সা চালাইলেন, অটো চালাইলেন, আহারে নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছেন, যেই সন্তানের জন্য রাত 10টায় বাড়ি ফেরেন, যেই সন্তানের জন্য ঈদে নতুন জামা কাপড় দিলেন, আপনি কিনলেন না,
ওই সন্তান ভুইলা যাবে রে আমার ভাই। কলমটা শুদ্ধ বানাই আমার আল্লাহরে চেনো, এর বাইরে উপায় নাই। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। উপর তলায় বাতি জ্বলে নিস্তলাতে অন্ধকার তুমি করলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি করলা গিয়া করলা রে সুখের ঘর। ভাই বলো বন্ধু বলো নয়তো কেউ আপন তোমার। দু চারটা দিন কেঁদে হো, দু চারটা দিন কেঁদে হো রাখবি না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। টাকা পয়সা বাড়ি গাড়ি আছে যত দুনিয়াদারি। টাকা করি বাড়ি গাড়ি আরো যত দুনিয়াদারি সব কিছুই বৃথা যাবে। আজরাইলে মারলে থাবা পরে রবে দুনিয়া পর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ওরে আমার ভাই কিয়ামতের ময়দান দৌড়াইবে দৌড়াইবে, মাকে খুঁজবে, বাবাকে খুঁজবে, ভাইকে খুঁজবে, বোনকে খুঁজবে। আর বাবা দেখবে ফিরু, বাবা তোমাকে দেখবে, বাবাও ভাগবে, মাও ভাগবে, সন্তানও ভাগবে, স্ত্রীও ভাগবে। যদিও মা বাবা ভাই বোন স্ত্রীর সঙ্গে কারো দেখা হয়, তুমি যত বিনয় করবা সবাই শুধু বলবে চিনি না চিনি না চিনি না চিনি না চিনি না। পাগল হইয়া নবীদের কাছে দৌড় দেবে, সব নবীরা নিজেকে নিয়ে ব্যস্ত। ইয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নফসি নফসি ওয়া ইয়াকুলু মুসা কালিমুল্লাহি নফসি নফসি আহা ওয়া ইয়াকুলু ইসমাঈল জাবিহুল্লাহি নফসি নফসি। আল্লাহ আরে কেউ কেউ পরামর্শ বিচার কাছে যাও,
রাসূলের আগের নবী ঈসা রূহুল্লাহ তার কাছে যাবে, কিন্তু ঈসা রূহুল্লাহ ইয়াকুল ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি। ঈসা পয়গম্বর বলবে আমি কিছুই পারবো না, আমি আমার নিয়ে ব্যস্ত। ইব্রাহিম বলবে আমি আমার নিয়ে ব্যস্ত। শুআয়ব বলবে আমি আমার নিয়ে ব্যস্ত। ইদ্রিস বলবে আমি আমার নিয়ে ব্যস্ত। সবাই বলবে আমি আমার নিয়ে চিন্তিত। তোমরা যাও রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন। আহারে যেই নবী উম্মতের জন্য উহুদের ময়দানে দান মোবারক শহীদ করছে, লোহার হেলমেট মাথায় ঢুকে গেছে, তাইফের ময়দানে রক্তে রঞ্জিত হয়ে পাহাড়ের পাশে বসে চোখের পানি ছেড়ে কাঁদছে। সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। ওরে উম্মত, আমার রাসূলের জন্য কি একটু মায়াও লাগে না, দয়াও কি হয় না? যেই নবী জন্মের আগে বাবা হারাইয়া 6 বছর বয়সে মায়ের হারাইয়া এতিম হইয়া গেছে, আহারে আমার রাসূল দিনের পর দিন না খাইয়া রইছে। গালিবান সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার রাসূল সাহাবীদের নিয়ে দাঁড়ায়া দাঁড়ায়া নসিহত করতেছেন, কিন্তু স্বাভাবিক দাঁড়ায় একটু কুজা হয়ে গেছেন, বুঝাই যায় কোন একটা সমস্যা। রাসূলের চাদরটা একটু খালি হইয়া পেটের ফাঁকাটা দেখা গেছে। আমার নজর পড়তেই দেখি একটা একটা করে 7টা পাথর আমার রাসূলের পেটে বাঁধা। ওই নবীর জন্য কি মায়া লাগে না রে উম্মত? যেই নবী উম্মতের মায়া এখনো রওজায় শুয়ে রইছে, কিয়ামতের এই কঠিন ময়দানে শুধু আমার রাসূল সিজদায় পড়ে ডাকবেন, রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মত বাঁচাও, আমার উম্মত বাঁচাও। ও আল্লাহ, ওরা বোঝে নাই, ওদের টাকা ছিল না, পয়সা ছিল না, তবু ওরা 24 ঘন্টা পাগড়ি বাঁধতে রইছে। ও আল্লাহ, ও টাকা পয়সা দেও নাই, তবু ওরা টুপি ছাড়ে নাই, দাড়ি ছাড়ে নাই, সর্বনাই দৌড়াইছে, তাবলীগে দৌড়াইছে, কেওড়া বুন্না তালতলি দৌড়াইছে। ওরে আল্লাহ, ওরা ডেলি হাজিরায় কাজ করছে, একদিন কাজ করতে পারলে 500-700 টাকা পাইছে, আর কাম না করতে পারলে বাসায় চাল কিনতে পারবে না। এরপরে দৌড়াইয়া দৌড়াইয়া মাহফিলে গেছে। ও আল্লাহ, আমার হানজালার গল্প শুই না, ওরা নতুন বিয়া কইরা হঠাৎ শুনছে এখানে হুজুর আসছে, বাসর ঘর, নতুন বউ রেখা মাহফিলে গিয়া সারাটা রাত আপনার প্রেমে কাটায় দিয়েছে। আল্লাহ, ওগো আল্লাহ, আমার উম্মতের বাঁচান। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও হাবিব আমার, আপনি একটু উঠেন, মাথাটা উঠান, আপনার উম্মতদেরকে ডাক দেন। আপনাকে হাউজে কাউসারের অধিকার দিয়া দিলাম, এক পেয়ালা হাউজে কাউসারের পানি দেন। প্রথমে ওদেরকে আমার আরশের ছায়ার নিচে আরামদায়ক জায়গায় স্থান দেন। এরপরে এক পেয়ালা হাউজে কাউসারের পানি দেন। একবার যদি পান করে 40 বছর মতান্তরে সারা জীবনেও আর পানির পিপাসা লাগবে না। আমার রাসূল ডাক দিবেন, উম্মতের আয় আয় আয়, কে কোথায় আছিস, আয় আয়, দুনিয়াতে আমারে দেখিস নাই, তবু কত ভালোবাসি। আলেমদের মুখে শুনে আমার সুন্নতের কথা দাঁড়িয়ে কামাস নাই। আহারে জুব্বানা সারিস নাই, গান বাজনা শুনিস না, এ যুবক, এ জওয়ান, মাইকের আওয়াজ যত দূর যায় ভাই, দাড়িটার কামাস না, এক মুষ্টির কম ছাড়িস না। যদি বলি সেই সবাইকে সাক্ষী রাখে বলি, আমি আঘাত দিস না, আমার রাসূলের বিরুদ্ধে আর স্লোগান দিস না। আমার রাসূলের মদিনায় শুয়ে রইছে তোর মায়ায়, তুই তো জানিস না, এখান থেকে সালাম পাঠাইলে আমার রাসূল পাইয়া খুশি হয়ে যায়। আমার রাসূল ডাক দিবেন, উম্মতরা, সব উম্মতগুলা দৌড় দিবে আমার
রাসূলের শাফাত পাওয়ার জন্য পাগলের মতো ছুটবে। ফেরেশতারা অনেককে আটকায় দেবে, বেশিরভাগকেই আটকায় দেবে। বিকট এবং বিভৎস চিৎকার দিয়ে বলবে, ওগো আল্লাহর রাসূল, আমাদেরকে আসতে দেয় না। আমার রাসূল বলবেন, ফেরেশতারা কেন আটকাইছ? ফেরেশতারা বলবেন, হুজুর চোখের পানি ছেড়ে ছেড়ে কত আলেম ওদেরকে বুঝাইলো, কোরআন ধরে ধরে বুঝাইছে, বাড়ি যাইয়া যাইয়া বুঝাইছে, এরপরও আপনার সুন্নাত মানে নাই, রাসূলের আপনার আদর্শ মানে নাই, আল্লাহর বিধান মানে নাই। তাকায় দেখেন, যে যেভাবে মারা যাইবে কিয়ামতের ময়দানে ওইভাবে উঠবে। দেখায় দিয়া বলবে, তাকায় দেখেন, এই যে অনেকের মুখে দাড়িও নাই, আমার রাসূল বড় একটা আঘাত পাবেন। তখন ডাক দিয়া বলবেন, সোপান সোপান, তোরা দূর হ, দূর হ, তোরা আমার উম্মত না। রাসূল তাদেরকে তাড়ায় দেবেন, জাহান্নামে যাওয়া ছাড়া উপায় নাই। ওরে আমার ভাই, এই কলবটাকে সুন্নতের জন্য তুমি তৈরি করো, জিকিরের জন্য তৈরি করো। যদি জঙ্গলে গিয়া বাড়ি বানাইতে যাও, আবাদ করা লাগে, ওই কাঠ গাছ সব কাইটটা পরিষ্কার করা লাগে। ওই জায়গার মধ্যে যেন কোন শিয়াল না আসে, কোন বাঘ না আসে, মাল জিনিস নষ্ট না করে জন্য শক্ত করে বেড়াও দেওয়া লাগে। তোমার আমার কলবের মধ্যে আগাছা জমছে, এগুলো আবাদ করা লাগবে। শয়তান যেন সীমানায় না আসে, সেই ব্যবস্থাও করা লাগবে। এর প্রথম কাজ তুমি নিয়ত করো, একজন খাঁটি আল্লাহ ওয়ালার সোহবতে চলে যাও। ওই সোহবতে যাওয়ার পরে আর তাকে ছাড়বা না। যদি ছেড়ে দাও, শয়তান আবার তোমার কলবের সীমানায় চলে আসবে। নিজের কোরআন তেলাওয়াত শুদ্ধ করো। তোমার ওই মুরব্বি যেভাবে বলবে ওইভাবে নামাজ আদায় করো, ওইভাবে জিকির করো। দেখবা যখনই তুমি নামাজে মজা পাইবা, সিজদায় গেলে এত মজা, জীবনে এত মজা কোনোদিন পাও নাই। ওই আমার ভাই, যেই মানুষটা গুনার পথ থেকে ফিরে আসে, এক প্রথম ওয়াক্ত নামাজের মধ্যে এত মজা দুনিয়ার আর কোথাও পাওয়া যায় না। পাকিস্তানের শহীদ শিল্পী, বিমান অ্যাক্সিডেন্টে মারা গেছেন জুনায়েদ জামশেদ রাহিমাহুল্লাহু তাআলা। একেবারে বিশাল বড় শিল্পী ছিলেন, গানের শিল্পী, পপ সম্রাট, টাকা পয়সার অভাব নাই, কিন্তু মনে শান্তি নাই। তাবলীগের বর্তমান যিনি পাকিস্তানের মুরব্বী একজন তারিক জামিল দামাত বারাকাতুম, তার কাছে গেছে, বলে, হুজুর যেই গাড়ি বের হয়, যত কোটি টাকা হোক, বের হওয়ার সাথে সাথে আমার গাড়ি থাকতো, এটা নেশা, নতুন গাড়িটা কিনি, কিন্তু আজ পর্যন্ত আমার মনে শান্তি পাই নাই। বলে, তোমার মনে আর কি আছে? বলে, আমার ঘুম হয় না। কয়, মোটো ঘুমাও না? বলে, আমি মাঝে মাঝে ওষুধ খেয়ে 2 ঘন্টা ঘুমাই। তারিক জামিল সাহেব ডাক দিয়া বলবেন, জুনায়েদ জামশেদ, এটা তো ঘুম না, বরং ঔষধের প্রভাবে তুমি 2 ঘন্টা অচেতন হয়ে থাকো। তুমি কি শান্তি চাও? বলে, শান্তি চাই। যাও, সুন্দর করে ওযু বানাও। এত বড় গানের শিল্পী ওযু বানাইয়া নামাজে দাঁড়াইয়া সিজদায় গিয়া সিজদার থেকে আর ওঠে না। জুনায়েদ জামশেদ বাংলাদেশে আইসা তাবলীগী নিজের কারগুজারি নিজে বলছেন, তারিক জামিল সাহেব বলছেন, করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে, আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।